আজকের ছোট গল্প হাঁদারামের দাদা। লেখক শিবরাম চক্রবর্তী। ছেলেটা নয় বিচ্ছু, বলেছিলেন নীলকৃষ্ণবাবু। ওকে পুঁতলে গাছ হয়। কি গাছ? আমার সকৌতুক প্রশ্ন। বিচুটি গাছ। উনি মুখ বিবৃত করে বলেন, বিচুটির ঘা মারলেও ও ছেলের কিচ্ছু হবে না। ওর আঘাতে কি আপনি অমন ভালো টিউশনটা ছেড়ে দিয়ে চলে এলেন? আমি বলতে চাই, মোটা টাকা টিউশনির লোভে গিয়েছিলাম মশাই, নীলকৃষ্ণবাবু সবিশেষে বিবৃত করেন। ওর বাবার শর্ত ছিল যে আমি ওর ছেলের গায়ে হাতটি তুলতে পারবো না, আর ওর যত বায়না আবদার সব কিছু অম্লান বদনে সইতে হবে আমায়। রোজ 1 ঘন্টার মামলা, মাস কাবারে নগদ 99 টাকা। রাজি হয়ে গেলাম তাই। তারপর প্রথম দিন ছেলেটি বলল, স্যার আপনাকে একটা গাঁটটা মারবো। আমি আপত্তি করায় বলল, তাহলে আমি পড়বই না। টাকার অঙ্কটা বিবেচনা করে বললাম, বেশ, একটু আস্তে মেরো তাহলে। পরের দিন বলে, আপনি চিৎকার করে নামটা পড়ুন, আমি বসে বসে শুনি। আপনি কি করলেন? প্রথমটা একটু আমতা আমতা করলাম, কিন্তু ওই 99 কথাটা মনে পড়ে গেল। পড়তে লাগলাম নামটা চেঁচিয়ে চেঁচিয়ে। তারপরের দিন ছেলেটা বলে কিনা বলতে গিয়ে নীলকৃষ্ণবাবু রাগে লাল কৃষ্ণ হয়ে ওঠেন। কি বলে ছেলেটা? আমি শুধুই বলে যে ওই রোদ্দুরে আপনি ঘন্টাখানেক এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আমি বসে বসে দেখি। শুনেই না আমি তার মাথায় আমার প্রথম দিনের গাঁটটা শোধ করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই যে পালিয়েছি, যাইনি আর। তা ওই টিউশনি আপনি আমায় করে দিন মশাই, আমি সাধলাম। আমি রাজি আছি ওকে পড়াতে, কিংবা ওর কাছে পড়তে, যাই বলুন। আপনি করবেন ওর টিউশনি? কি করব, লিখে টিখে কিছু হয় না আমার, একেবারে কিছু হয় না। বলা হয়তো ঠিক নয়, হাঁটাহাঁটি বন্ধ হয় না। কিন্তু আপনি বলেছেন এখানে মাস কাবারে নগদ 100 করে। 100 নয়, 99, তিনি মনে করিয়ে দেন। আর ওই 99 ধাক্কা সোজা ধাক্কা নয় মশাই। তা হোক, এত কম 100ই হলো না। আমি রাজি, তাহলে চলে যান সোজা। তিনি ঠিকানাটা বাতলে দেন আমায়। কারুকে বলতে কইতে হবে না, গেলেই লুফে নেবে ছেলের বাবা। হাজার চেষ্টা করেও মাস্টার পান না তিনি ছেলে, পেলেও বেশি দিন টেকে না। এক কম 100 টাকার ট্যাক্স মাথায় গোটা কতক গাঁটটা মেরে দেখলাম। নামতার ঘরগুলো মুখস্থ করে রাখলাম ভালো করে। তারপর রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে রিহার্সাল নিয়ে নিলাম একবার। তারপরে পা বাড়ালাম সেই বাড়ির দিকে। অকুস্থলে পৌঁছতেই ভদ্রলোক লুফে নিলেন সত্যিই। বললেন, ভালোই হলো, ছেলের আমার বার্ষিক পরীক্ষার সামনে, আর কোটা দিন বাদে বলতে গেলে। তা শুনুন, আমার কিন্তু কয়েকটা শর্ত আছে মশাই, বলে নীলকৃষ্ণবাবুর প্রমুখার্থ আমার জানা সে কথাগুলোই শোনালেন আবার আমায়। এর জন্য আপনি মাস মাস মোট 99 টাকা পাবেন আমার কাছে। 99 কেন, পুরো 100 নয় কেন? আমি জিজ্ঞেস করি। 99 ধাক্কায় আমায় ফেলছেন কেন আবার?
দেখুন, ওই শূন্যের মধ্যে আমি নেই। একের পিঠে ডবল শূন্য দিয়ে মাস্টার রাখলে ছেলের পরীক্ষার খাতাতেও ওই শূন্যই আসবে তাহলে। আর তাহলে বুঝতেই পারছেন, আপনার মাইনের বেলাতেও ওই শূন্য। বেশ, তাহলে 99 সই। কিন্তু ওই সঙ্গে আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে 10%। সেটা দস্তর। দস্তর? সেটা চাকরদের বেলাতেই হয় মশাই। মাস্টারি করাটা কি একটা চাকরি নাকি? চাকরদের বেলায় ওটা হচ্ছে মাতৃ ভাতা। ডিয়ার কথাটার একটা মানে হচ্ছে মহার্ঘ। সেই অর্থে কিন্তু কথাটার আর একটা মানেও তো আছে মশাই, যার অর্থ হচ্ছে প্রিয়। প্রিয় তো কি হয়েছে? তিনি একটু অবাক হন যেন। আপনার ছেলের প্রতি আমার একটু প্রিয় প্রিয় ভাব দেখাতে হবে তো। কেউ ডিয়ারনেস দেখানোর জন্যই এই বাড়তি টাকাটা। আপনি আমাকে 99 প্লাস 8 টাকা 90 পয়সা। আচ্ছা, শূন্যটা বাদ দিন না হয়। ওই 108 টাকা 91 পয়সাই দেবেন আমায় মোট মাত্র। তিনি রাজি হলেন শেষ পর্যন্ত। 1 পয়সা বেশি চলে যাচ্ছে, তা যাক, তিনি বললেন। বেশ, দেব 108 টাকা 91 পয়সা। কিন্তু কথাটা আমার মনে আছে তো, ছেলেকে আদর করে পড়াতে হবে। ছেলের গায়ে হাত তুলতে পারবেন না মশাই। পাগল হয়েছেন? কদাচ না। পরের ছেলের গায়ে কেউ হাত দেয় কখনো? নিজের ছেলেকে আপনি যা ইচ্ছে করুন, লেজের দিকে কাটুন, যত খুশি ঠেঙান ধরে, কিন্তু পরের ছেলে, বাপ, একদম অস্পৃশ্য। বিশেষ করে ওই বেহলাত মার্কা ছেলেটা। মনে মনে আবড়াই আমি। শ্রীহরির সাক্ষাৎ আপনজন, একেবারে হরিজন আমার কাছে। তাদের ছায়া মারাতে নেই পারতপক্ষে। নেহাত টাকার মায়াতেই না আমার। পরের দিন পড়াতে গিয়ে গোড়াতেই একখানা বড় চকলেট বার করলাম। চকলেটটা তার হাতে তুলে দিয়ে বললাম, খাও। আমার মাথায় গাঁটটা মারার জন্য ছেলেটা ঘুষি পাকিয়ে তৈরি হয়েই বসেছিল দেখলাম। কিন্তু চকলেটখানা পেয়ে হাতের মুঠো আলগা হলো তার। চকলেটটা গালে দিয়ে বললে, আপনি ভারী ভালো মাস্টারমশাই। রোজ তোমার জন্য এমনি একখানা করে চকলেট আনবো। মন দিয়ে পড়বে তো তুমি? নিশ্চয়ই স্যার। দারুণ উৎসাহ দেখায় সে। চকলেট আর পড়া একসঙ্গে মুখস্থ করবে কেমন? আমি বললাম, চকলেট দিয়ে পড়া আর পড়া দিয়ে চকলেট মুখস্থ করানোই হচ্ছে আমার পড়ানোর নিয়ম। আপনার মতন ভালো স্যার আমার আর একজনও আসেনি। আপনি খুব ভালো। ছেলেটির সার্টিফিকেটে আমি পুলকিত হয়ে ভাবলাম, মাথাটা আমার বেঁচে গেল এই যাত্রা। এই দুর্বল মস্তিষ্কে ওই সন্ডা মার্কা ছেলের গাঁটটা সইতে হলেই মাথার ভিতরে যত গোবর চলকে যেত আমার। ঘুঁটে হবার আর ফুসরত পেত না। পটল তুলতে হতো একেবারে। আর ভেবে দেখলো, গাঁটটা বাঁচাতে আমার গাঁট থেকেও তো যাচ্ছে না তেমন কিছু। ওই ডিয়ারনেস অ্যালাউন্সের 9 টাকা 90 পয়সা থেকেই আমার চকলেট কেনা। যাতর কষ্ট করে আমাকে আর ভাবা লুকোতে হবে না। ছেলেটাই দারুণ প্রিয় প্রিয় ভাব দেখাবে এখন আমায়। তোমার নাম কি? তারপরে আমি শুধালাম। হাঁদারাম, সে জানালো। আপনার নাম কি স্যার? নাম বললাম আমি। আরো বললাম, দেখছো তো রামে রামে কেমন মিল আছে আমাদের। নামে নামে মিলটা দেখিয়ে আমাদের প্রিয় প্রিয় ভাবটা আর একটু জমাবার চেষ্টা করা গেল। আপনার নামটা মোদারাম থাক না স্যার আজ থেকে, মুক্ত কণ্ঠে বলল সে। তাহলে আমাদের নামের মিলটা বাড়বে আরো।
আমি হাঁদারাম আর আপনি হাঁদারামের দাদা ভোঁদারাম। কথাটা যেন একটা গাঁটটার মতোই লাগলো আমার, ঠিক দেহের মাথায় না হলেও একেবারে আমার মনের মাথায়। ফুলে উঠল আমার মন, যদিও ঠিক প্রিয় প্রিয় ভাবে যেটা আমি বলতে পারবো না, তাহলেও বেশ একটু প্রফুল্ল ভাব দেখাতে হলো ওর কথায়। যাই হোক, এবার একটু পড়াশোনা করা যাক বলে আমি ওর একখানা বই হাতে নিলাম। পাতা উল্টাতে আর এক গ্রাম এসে পড়লো চোখে। এই যে দেখছি আরেক রাম রয়েছে এখানে, সীতারাম। সীতারাম কি সমাস বলতে পারো? সমাস পারবো না স্যার, তবে সন্ধি করতে পারি। সন্ধি শুনে আমার তাক লাগে বলতে কি, সীতারামের সন্ধি? কি সন্ধি আবার? যদ্দূর জানি সীতারামের মতে সন্ধি কখনো হয়নি, বারংবারই বিচ্ছেদ ঘটেছে, শেষ পর্যন্ত প্রবেশদ্বার পরিসমাপ্তি। তাহলেও ওর অভিসন্ধিটা জানার কৌতূহল হলো। শীত ছিল আরাম, হলো সীতারাম, সে প্রকাশ করে। তার মানে? আমি তো হতবাক। তার মানে হচ্ছে লেপ। লেপ থাকলে শীতের মতন আরামের আর কিছুই নেই বলেই ওর অনুসন্ধিৎসা। আর চকলেট আছে স্যার? না, সীতারামের সন্ধি হয় না, সমাস হয়, দ্বন্দ্ব সমাস, সীতা এবং রাম। অনেক পড়া হয়ে গেল স্যার, সে বাধা দিয়ে বলে। আজ আর না, আমি চললাম, মা ডাকছে। কখন ডাকলেন মা? শুনলাম না তো। মা আমায় সব সময় ডাকে, আমার পেটের মধ্যে সাড়া পায়, খিদে পেলেই বুঝতে পারি, বলে সে। তখন খেতে চাই বলে মার কাছে গিয়ে দাঁড়ালেই হলো। আমার পেটের খবর কেমন করে জানি না টের পায় মা, বলে সে উঠে দাঁড়ায়। তারপর হাত দাঁড়ায় না, বাড়ির ভেতর চলে যায় শটান। পরদিন পড়াতে গিয়ে হাঁদারামের আর পাত্তা নেই। বহুক্ষণের পর ফিরলে শুধাই আমি, কোথায় ছিলে এতক্ষণ? বাজার করতে গেছিলাম স্যার, বেজার মুখে সে জানায়। এমন বিচ্ছিরি কাজ, এই বাজার করা কি বলবো। হ্যাঁ, বাজার করার হাজার ঠেলা, আমি বলি। বলতে গিয়ে আমার নিজেরই একখানা বইয়ের নাম মনে পড়ে যায়। ঠেলা বলতে প্রথমে চালালার কাছে গেলাম, চাল নিয়ে তার পাওনা মিটিয়ে দিলে সে বললে, খোকবাবু, এ টাকা চলবে না। আমি বললাম, চলবে না তা জানি, এটা তো দিলাম আপনার কাপড়ের দাম। গেলবার বাবার কাছে বলেছিলেন চালে কাপড় নেই, যদি থাকে বেছে নেবেন। চাল বলে কাপড় চালাতে পারবেন, আর অচল নোট চালাতে পারবেন না? জালিয়াতটা আমার সঙ্গে চাল মারতে আসে। তারপর গেলাম মশলার দোকানে। হয়েছে, বুঝতে পেরেছি, পড়তে বসো এখন। আমি বাধা দিই, আরো ওর মাল মশলা বার করবার সুযোগ দিই না ওকে। চকলেট এনেছেন বলেই সে হাত বাড়ায়, তারপর নিয়ে মুখের মধ্যে সেটা বাড়িয়ে দিয়ে মুখস্থ করতে করতে বলে, আজ দ্বন্দ্ব সমাস টমাস নয় স্যার, বাজারে আজ অনেক দ্বন্দ্ব অনেক সমাস হয়েছে। চালওয়ালার সঙ্গে আলুওয়ালার সঙ্গে মশলাওয়ালার সঙ্গে বাজার করলে বেজায় খিদে পায়, মা ডাকছে, আমি চললাম, বলেই চকলেট মুখে দিয়ে সে উঠাও। এইভাবেই গড়াচ্ছিল পড়াশোনা। অবশেষে সেই দিনটি এলো, সেই ভয়ঙ্কর দিনটি, ওর বার্ষিক পরীক্ষার দিন। আমার অগ্নি পরীক্ষার দিনটিও প্রায় ঘনিয়ে এসেছিল। মাস কাবারে মাইনে পাবার দিন আমার। আজ কিসের পরীক্ষা ছিল, কেমন দিলে? ওকে আমি শুধালাম। ভূগোলের পরীক্ষা ছিল স্যার, লিখে দিয়েছি। লিখে তো দিয়েছ, কিরকম লিখেছ শুনি একবার। কিরকম আবার? টুকে ফাঁক করে দিয়েছি স্যার, সে বলে।
পাশে যে ছেলেটা বসে পরীক্ষা দিচ্ছিল তার থেকেই টুকলাম স্যার। সে কি হে, টুকে উত্তর লিখলে সবই হুবহু হলে ধরা পড়ে যাবে যে। আপনি আমাকে অত বোকা পেয়েছেন মাস্টার মশাই, মুচকি হেসে জানায়। সে একটু কি আর এদিক ওদিক করে দেইনি আমি? হাঁদারাম নামে যাই হোক না, চেহারায় তাই দেখালেও আসলে ততটা সার্থক নামা যে নয় তার কথাই জানা যায়। কি রকম এদিক ওদিক? শুধুই আমি। যেমন প্রশ্ন ছিল, হিমালয় ভারতের কোন দিকে অবস্থিত? সে নিজের সদুত্তর প্রকাশ করে। ভজা লিখেছে দেখলাম উত্তর দিকে। আমি ওর উত্তরটা পাল্টে দক্ষিণ দিক করে দিয়েছি। আর বঙ্গোপসাগর কোথায়? তার জবাবও লিখেছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আমি সেটাকে উত্তরে এনে বসিয়েছি। সমীচীন উত্তর দিয়েছ, মানতে হলো আমায়। তারপর আর প্রশ্ন করা আমার সাহসে কুলোয় না। এর মধ্যে ওর বাবা এসে পড়লেন। কেমন এক্সামিন দিচ্ছে আপনার ছাত্র? আগামী সপ্তাহেই পরীক্ষার ফল বার হবে খবর পেলাম। তারপরেই আপনার মাইনে পাবেন, প্লাস আপনার ওই ডিয়ারনেস অ্যালাউন্স। পরীক্ষার ফলটা দেখেই আগে হ্যাঁ বলে আমি উঠেই নমস্কার জানিয়ে সরে পড়ি সেখান থেকে। পিতা আর পুত্র দুজনকেই একসঙ্গে আমার নমস্কার জানিয়ে বিদায় নিই। দুজনকেই যুগপথ দেখায় আমার করজোড়। আর আমি অঙ্ক হচ্ছি না মশাই, নীলকৃষ্ণবাবুকে এসে জানাই তারপর। সে কি মশাই, আগামী সপ্তাহে আপনার মাইনে পাবার দিন না? শুনে তিনি অবাক হন। মাইনে না নিয়েই? সে কি, শিবরাভার পরশুরাম হতে যাচ্ছেন না সেখানে? আমার সাফ জবাব, অমন ছেলের সঙ্গে বেশি মিশলে আমার উত্তর দক্ষিণ জ্ঞান লোপ পাবে, কাণ্ডজ্ঞান হারাবে আমার। সে কি, গাঁটটা না খেয়েও এক পায়ে দাঁড়াতে না হলেও আপনি অমন হাঁদারামকে হাতে পেয়ে ছাড়লেন, তাও আবার মাইনে না নিয়ে? 100 টাকার উপর আরো ছিল তো আপনার দাদাই দেখছি। তা যা বলেন, ছেলেটাও ঠিক ওই কথাই বলেছিল মনে পড়ে আমার। মাইনের জন্য না, 30খানা চকলেটের শোকেই বেশি কাতর করে আমায়। নিজে খেলে কাজ দিত, গায়ে একটু শক্তি লাগতো আমার, হতে পারতো সত্যি আরো একটু মোটা।